ব্যায়াম করতেছে, মানে এক্সারসাইজ করতেছে। মাংসটা মানবদেহের জন্য খুবই ভালো, কোলেস্টেরল কম থাকে। কাঁচাই তো খাইতে ইচ্ছে করতেছে। আবার সাতটাইও কোনো সময় যাই। এক অমরত্বের সুধা পান করলাম। সুখী মানুষেরা মূলত তাদের ভালোবাসার কাজটি খুঁজে পায়। সেটা যে কাজই হোক, সেটিকে তারা সম্মান করে এবং কাজটিকে মহৎ কাজ হিসেবে মনে প্রাণে বিশ্বাস করে। আজ আমরা যে সুখী মানুষটির খোঁজ পেয়েছি, তিনি হচ্ছেন তালুকদার চরের দুলাল গাজী কাকা। গরুর দুধের চেয়ে মহিষের দুধের ঘনত্ব অনেকটা বেশি থাকে। এরকমও বলা হয় যে 3 থেকে 4 লিটার গরুর দুধের বিপরীতে 1 লিটার মহিষের দুধ সমান কাজ করে থাকে। মহিষের দুধ অত্যন্ত পুষ্টিকর এবং কি শরীরের জন্য খুবই উপকারী, এবং মহিষের মাংসটাও মানবদেহের জন্য খুবই ভালো, কোলেস্টেরল কম থাকে। দেখুন কত সুন্দর। কাঁচাই তো খাইতে ইচ্ছে করতেছে। হ্যাঁ, কাঁচাই খেতে বলছিল। কাকা, আপনার এখানে মহিষ আছে কতগুলো? হ্যাঁ ভাই, গোটা 22টা। হ্যাঁ, এদের খাবার দাবার আপনার কোথা থেকে? ওই সর রাইতে এই সর আছে, সরে খাওয়াই ওই যে পাতা কোনো সর। আর এখান থেকে যাওয়া হয় কিরকম? হাতরাইয়া মহিষ সব হাতরাইয়া যাবে, নদী সাঁতরাই যাবে। আমি নৌকা দিয়ে দিই আমাদের। আবার সাতটাইও কোনো সময় যাই গরমের সিজনে। সাঁতরাই যেতে পারে? হ্যাঁ, মহিষের এতে সমস্যা হয় না? না, কোনো সময় এমন হয় না যে এই মহিষটা সাঁতরাইতে পারে না? কোনো রোগ ব্যাধি না হইলে কোনো সমস্যা নাই। বড় বড় নদী হাতরাই যাই, একটু দুধ টুধ খাবে, মানে ব্যায়াম করতেছে, মানে এক্সারসাইজ করতেছে। কষ্ট করে খাওয়াই। এখন দেয় পরে কি খাইতে দেয়? ওই ধারে খারাপ খাই, আমি সামনে খারাপ থাকে, এবার দেয় দুটা বাড়ি মারি। এবার যেগুলো পাড়ি মহিষ আছে, মানে মহিলা মহিষ আছে, এদেরকে জন্মের ক্ষেত্রে, বাচ্চা জন্মের ক্ষেত্রে এই মহিষটি সহায়তা করে। এই বোতলটায় করে আমরা এখন মহিষের দুধ নেব, আর সকালের খাবার শেষে এই মহিষের দুধ গরম করে তারপরে খাবো, কারণ মহিষের দুধ অধিক পুষ্টি এবং খেতে খুব সুস্বাদু। এখানে 1 লিটার মহিষের দুধ, একদম গরম মহিষের দুধ আমি এখন খাচ্ছি। এক অমরত্বের সুধা পান করলাম। হ্যালো বন্ধুরা, আমার পিছনে যে দেখছেন অনেকগুলো মহিষ, এই মহিষগুলো প্রতিদিন এইখান থেকে এই সুবিশাল নদীটি পাড়ি দিয়ে ওপারে যায়। ওপারে যে ঘাস খায়, ঘাস খেয়ে আবার ফিরে আসে সন্ধে সময়। আর এই কাজটি এরা নিত্যদিন করে যাচ্ছে। আজকের আমরা মহিষের সাথে সঙ্গ দিয়ে মহিষের সাথে সেই চরে যাব, দেখব যে এত বড় নদী এই মহিষ কীভাবে পাড়ি দিয়ে যায়। চলুন আমাদের সাথে। এই লোকটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহিষ নিয়ে ব্যস্ত সময় পার করেন। আপনারা জেনে অবাক হবেন, এ কাজ নিয়ে তার কোনো অভিযোগ নেই, ক্লান্তি নেই। কি করেই বা থাকবে? এটি তার ভালোবাসার কাজ, আর ভালোবাসার কাজের মধ্যেই সে তার জীবনের সুখ খুঁজে পেয়েছেন, জীবনের মানে খুঁজে পেয়েছেন। এভাবে করেই প্রতিদিন পার হয়ে যাচ্ছে। এটা আজকের একদিনের কাজ নয়,
এটা সারা বছরের একটি কাজ। সারা বছরের প্রতিদিন সকালবেলা এরকম ছুটে যায়, আবার সন্ধ্যা লগ্নে ফিরে আসে। আর এই মহিষের যিনি রাখাল রয়েছেন, এই কাকা, ওনারই মহিষ। এটাই তার নিত্যদিনের কাজ। উনি আর্থিক দিক থেকে খুবই ভালো আছেন, ওনার ছেলেরাও খুব ভালো আছে। ওনার সাথে পার্সোনালি গল্প করলাম, জানার চেষ্টা করলাম তার দৈনন্দিন জীবনের নানান বিষয়ে। উনি যেটা বলল যে ছেলেরা চাচ্ছে তার বাবা এরকম আর মহিষ না রাখুক, তিনি এখন একটু বাড়িতে বসে থাকুক, শান্তি করুক, কিন্তু এই বেচারা কিছুতেই মানতে চাচ্ছেন না। ওনার বাড়ি যদিও আমরা যেই চর থেকে এসেছি ওই চরে না, ওনার বাড়ি একটি ভিন্ন চরে। উনি ছোটোবেলা থেকে এই চরে বড় হয়েছে, মহিষ রেখেছে, এই চরে চাষাবাদ করেছে। ছেলেরা যখন বাবাকে নিতে চাইলেন বা মহিষ বিক্রি করার কথা বললেন, তখন যেটা হয়েছে যে উনি বলল যে না, আমি ছোটোবেলা থেকে এই চরে বড় হয়েছি, এই চরের প্রতি আমার একটি মায়া হয়ে গেছে, চরের প্রতি আমার এতটাই মমতা, এতটাই ভালোবাসা যে চর ছাড়া আমার বাঁচা সম্ভব না। আর মহিষও ওনার পক্ষে বিক্রি করা সম্ভব না, কারণ উনি যতদিন বাঁচবেন, যতদিন ওনার শরীরে সাপোর্ট করে আর কি, শক্তি থাকে, ততদিন তিনি মহিষ রাখবেন আর এই চরেই থাকতে চান। খুব ভালো লাগলো কাকা, খুব ভালো লাগলো। দুলাল গাজী কাকা, উনি এই চরকে ছেড়ে কখনোই যেতে চান না শহরে জীবনে, বা ওনার যে গ্রাম আছে সেখানে যেতে চান না। উনি এখানেই থাকতে চান আর এই মহিষ চড়াতে চান। এই যেই চর থেকে এই ওপারের চরটাই ওনার বড় হওয়া, বা ছোটোবেলা থেকে ওই চরের সাথে তার একটা গহীন মিলবন্ধন রয়েছে, যেই মিলবন্ধনটাকে তিনি অস্বীকার করতে পারেন না। সব কিছু আলোকময় জীবন বা স্বাচ্ছন্দ্যময় জীবনটাকে উনি এখানেই খুঁজে পেয়েছেন। আর এখানটাই ওনার সে জীবনটা পর্যন্ত কাটাতে চান। এই আড়িয়াল খাঁ নদীকে ঘিরে মানুষের নানাবিধি জীবনযাপন, এখানে মাছ ধরা জেলেদের একটি দৈনন্দিন কাজের মধ্যে পড়ে। এখান থেকে সারাদিন মাছ ধরবেন, তারপরে আবার লাহারহাট চলে যাবেন। শলা চিংড়ি, যেটাকে গলদা বলা হয় না, প্রতিদিন 1-2 কেজি পান। জীবনকে সহজভাবে নিলে জীবনটা খুবই সহজ, আর যারা জীবনকে কঠিন মনে করে তাদের কাছে যতই সহজ হোক না কেন জীবনটা কঠিনই হয়ে থাকে। কাজ কখনো ছোট না, তাই বলি যে কাজটাকে করেন মন দিয়ে করেন, মন দিয়ে করলে সফলতা আসবে।